দেখেছেন একজন হার্টের রোগী, সে ক্যাবিন পায় নাই, বাহিরে পাটি পেড়ে শুয়ে আছে। যারা রাজশাহী মেডিকেলে গেছেন দেখবেন যে অনেক রুগীরা বারান্দায় পাটি পেড়ে শুয়ে থাকে, দে আর অলসো পেশেন্ট, তারাও কিন্তু রোগী। তো আমি যখন বাবাকে দেখতে গেলাম, আমি দেখলাম আমার বাবার এন্ট্রান্স যে গেটটা, প্রবেশ পথ, একজন মুরব্বী বললেও ভুল হবে, মোটামুটি মুরব্বী, বয়স কত হবে, অন অ্যান অ্যাভারেজ 40-45 অথবা ম্যাক্সিমাম 50। আমি দেখলাম মুরব্বী, তাজা মানুষ, সুস্থ, বসে আছে, তার মেয়েরা আশেপাশে বসে তার সাথে কথা বলছে, তার ছেলেরাও ওখানে বসে আছে। তো আমাকে ভেতরে যাওয়ার পরে বলা হলো যে বাবা, আব্বুর ছাত্র, আব্বু প্রিন্সিপাল মাদ্রাসার, একজন ছেলে, ওর নাম মাসুম হবে বা ইব্রাহিম হবে, তো ও তো যাচ্ছে পাটি কিনতে, আব্বা তুমি যাও নিচে একটু ঘুরে আসো, তোমার ভালো লাগবে, ফ্রেশ লাগবে। আমি যখন বের হলাম দেখলাম মুরব্বী চুপচাপ বসে, তাজা মানুষ, গল্প করতেছে। আমি নিচে গেলাম, একটু ঘুরে উপরে আসছি, এসেই শুনছি চিৎকার চিৎকার আর চিৎকার। দৌড় দিয়ে গেলাম, কি হয়েছে ভাই, কি হয়েছে, কি খবর, কি সমস্যা? দেখছি যেই মুরব্বীকে 3 মিনিট আগে দেখে গেলাম তাজা বসে বসে কথা বলতেছে, এসে দেখছি মুরব্বী দুনিয়াতে আর নাই, শেষ। কিন্তু আমি খেয়াল করলাম মুরব্বীর মুখ দিয়ে কেমন যেন ফেনা বের হচ্ছে, এটা কোনো ভালো মৃত্যু নয়। বেনামাজির সামনে যখন মালাকুল মত দাঁড়ায় যাবে, মালাকুল মতের দেহের চামড়া রং হবে নীলাভ বর্ণের চামড়া। এই নওগাঁবাসী, আমার কথাগুলো কান দিয়ে শুনলে হবে না, কলিজা দিয়ে শুনতে হবে। গায়ের চামড়া হবে নীল, দেহের পোশাক হবে কালো, চোখগুলো হবে লাল টকটকে চোখ, পা থাকবে জমিনে, মাথা থাকবে আকাশ বরাবর, ইলা সামা। এমন দেহ দেখে বেনামাজি থর 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 করে কাঁপবে। বেনামাজি যখন কাঁপতে শুরু করবে, মালাকুল মত চিৎকার দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিথা উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি। মালাকুল মত ডাক দিয়ে বলবে, এই বেনামাজি, বের হয়ে আয়, বের হ। একটা ধমক দেওয়ার সাথে সাথে বেনামাজি রুহটা ছিঁড়ে বের হয়ে ডান দিকে দৌড় দিবে, বাম দিকে দৌড় দিবে, পেছনের দিকে দৌড় দিবে। এবার আমার বাম হাত দেখবেন, বেনামাজি রুহের দিকে মালাকুল মত, হি উইল টেক হিজ হ্যান্ড স্টেপ ব্যাক, পেছনে নিবে, পেছন থেকে বেনামাজি রুহের দিকে একটা থাবা মারবে। যখন তার রুহটা ছিঁড়ে বের করবে, হাদিসে আসছে একটা জীবিত ছাগলকে জবেহ না করে তার চামড়া কেউ যদি ব্লেড দিয়ে এমন করে টেনে টেনে ছিঁড়ে ফেলে, ওই ছাগলটার যে পরিমাণ কষ্ট হয়, তার চাইতে কমসে কম 70 গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজি বান্দার রুহুকে কবজ করা হবে। বলেন সবাই নাউজুবিল্লাহ। আমি আপনাকে কোন ওয়াজ দিয়ে বোঝাবো? আপনারা বলেন। আমার কাছে এর চাইতে মারাত্মক কথা, মারাত্মক হাদিস তো আর কিছু নেই। আমি আজকে ব্র্যান্ডের ওয়েস্ট কোট পরে আছি, ব্র্যান্ডের জুব্বা, ব্র্যান্ডের ঘড়ি, ব্র্যান্ডের টুপি, মৃত্যুর সাথে সাথে সব খুলে ফেলে এক মুহূর্তেই সাদা কাফনের কাপড়ে প্যাকেট হওয়া লাগবে। এটার নামই মৃত্যু, যুবক ভাইরা, ঠিক কিনা বলো? রূপেরই গৌরবে সাজিয়াছ সাজ, বলা যাবে? আপনাকে ডাক্তার করেছেন প্রিয় ভাইয়েরা? তাকবীর দিবেন না? লিল্লাহি তাকবীর। রূপেরই গৌরবে সাজিয়াছ সাজ, সোনা দানা কত কি আর রাজকী পোশাক, যেদিন প্রাণ চলে যাবে সবই পড়ে রবে, প্রাণ চলে যাবে
সবই পড়ে রবে, গায়ে দেবে মার কি নথন রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। একটু গাইতে হবে আমার সাথে। একদিন মাটির ভেতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। একদিন মাটির ভেতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। ঠিক কিনা বলে? একটা মুহূর্তের পার্থক্য। নিঃশ্বাস চাইলেন, ছাড়তে যে পারবেন এর কোনো গ্যারান্টি কারো কাছে নাই। এর চাইতে বড় বাস্তব আর কি হতে পারে আপনি বলেন? আর একটা কথা শোনেন, এই মুরব্বী আব্বাজান, ও আমার কলিজার টুকরা যুবক, আর একটা কথা বোঝো। একটা নিঃশ্বাস নিলা, কবরের দিকে তুমি আর একটা ধাপ এগিয়ে গেলে, আর এক ধাপ এগিয়ে গেলে। প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে মানুষ মৃত্যুর দিকে এগিয়ে যায়। আর আমরা যখন ওয়াজ করতে আসি, আজকেই হবে, যাওয়ার সময় যুবকরা বলবে, আরে বাদ দে, বয়স তো মাত্র 20 রে বেটা, এখন তো বুড়াই হইতে পারলাম না, কত এনজয় করতে হবে। বুড়া বয়সে যখন যাব, একটু হজ করে আসব, দাড়ি রেখে দিব, আরে আল্লাহ দয়াবান, হুজুরের ওয়াজ বাদ দে, নামাজ পড়ে দেখা যাবে। এই যুবক ভাইরা, তোমার মতো হাজার হাজার যুবক বলতো কাল থেকে নামাজ পড়বো, কাল থেকে দাড়ি রাখবো, কাল থেকে রোজা রাখবো। হাজার হাজার যুবকের কালটা আসে নাই, তারা সব আজই কবরের বাসিন্দা হয়ে গিয়েছে। ঠিক কিনা বলো? हुए नामवर बेनिशा कैसे कैसे, जमी खा गई नौजुआ कैसे कैसे। ये दुनिया जगह जी लगाने की दुनिया नहीं है, ये इबरत की जा है तमाशा नहीं है। तुझे पहले बचपन ने बरसों खिलाया, जवानी ने फिर तुझको मजनू बनाया, अजल तेरा कर देगी बिल्कुल सफाया। मेरे दोस्त, ये जगह जी लगाने की दुनिया नहीं है, ये इबरत की जा है तमाशा नहीं है। वमल हयातुद दुनिया इल्ला मताउल गुरूर। The life of this world is nothing more than play and entertainment. এই দুনিয়ার জায়গাটা ধোঁকা, তামাশা, খেল, চাকচিক্য ছাড়া আর কিছুই হতে পারে না। ঠিক কিনা বলে?